আসসালামু আলাইকুম শুধু দর্শক আপনারা দেখতে খা বিড়াল ছানাটি খুব ক্ষুধার্ত। দুপুরে খাইছিল, অনেকক্ষণ হয়ে গেছে, বাইরেও যেতে পারে নাই। আমি দরজা লক করে দিয়ে গেছিলাম, এজন্য খাবারও সংগ্রহ করতে পারেন নাই। দেখেন একটা মাছ আনছে এক ভাই, আমাদেরকে মাছ দিয়ে গেছে বিড়ালের জন্য, দয়া করে মায়া করে, ভেরি কাইন্ড ম্যান। দেখতে পাচ্ছেন আপনারা, এই বিড়ালের জন্য একটা মাছ নিয়ে আসছে। এভাবে করেই বিড়ালের দিন চলছে, ইনশাল্লাহ দোয়া করবেন কারণ বিড়াল এবং বিড়ালের যে 5টি বাচ্চা ছানা আছে সবাই কেয়ার করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, সুন্দর রাখে। দেখতে পাচ্ছেন কত ক্ষুধার্ত, কতটা দীর্ঘ সময় না খেয়ে থাকলে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়। কুটকুট করে বিড়াল মাছ খাচ্ছে, মাছের কাঁটা খাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে বাচ্চা আছে, বাচ্চাদেরকে ক্ষুধার জ্বালায় বাচ্চা আলাই দিয়ে চলেছি খাওয়ার জন্য। কি পেট ভরছে? খা খা, এগুলো খা, এই যে খা, এটা কাটা আছে, কাটা এর ভিতরে কাটা আছে, খা আস্তে আস্তে খা। এখন আর কেউ নাই, তুই একলাই খা। কি সুন্দরভাবে চেটে পুটে খাচ্ছে। এই যে ময়লা যেন না থাকে, সব খাবি, 4টে, হ্যাঁ চাটাতে চাটাতে সব খা, একটা ময়লা থাকতে পারবে না। এই যে দাঁড়া, এটা খা, লোক এটা খা। আমার হাত পাশে কামড় দিস না, নিচে তুললে না তুললে খায় না। যা তৈলো প্রাণী এনিমল, এগুলো নিচে না তুললে খায় না। এটা তাই, এটা ঘুরান লোক আছে, মাল আছে, খাইয়ালা ওই দেখছেনি খায় না। কুট কুট শব্দ করতেছে। মাছের কাটা, ইলিশ মাছ না, ইলিশ মাছ আনছে, খুব দামি মাছ। আল্লাহ আরে বরকত দাও, যেন চাকরি যতই হোক যাতে সাথে সাথে চাকরি পাইয়া যায় ইনশাল্লাহ। সব চেটে ফুটে সব খাবি, একটা ময়লা থাকতে পারবে না, নাহলে আটকায় রাখবো, 1 সপ্তাহ ধরে খাবার দেবো না। কি সুন্দরভাবে খায়, নিজেরই লোভ লাগিয়ে যায়। আলু আনছে, আলু খাবা না, আলু খাবে না, ডিডেন্ট ইট পটেটো, আলু খাবে না সে, বুঝেন নাই, সবাই সব জিনিস খায় না। ওই যে কাটা একটা বাকি আছে, সাইডে দুধ রাখা আছে, দুধ এখন খাবে না, খা আস্তে আস্তে খা, ইনশাল্লাহ খেতে আছে। আজকের জন্য এই পর্যন্তই, প্রতিদিনের আপডেট ইনশাল্লাহ বেঁচে থাকলে দিয়ে দেব, দেখতে পারবেন। ওকে, গুড বাই, আল্লাহ হাফেজ।